ধর্মকে অবজ্ঞা করে তাদের কি গতি হয় সবাই শুনুন। হ্যাঁ, ভগবান আজও সাক্ষী রাখেন, আজও প্রমাণ রাখেন। সেই সময় ভাগবত কথা চলছিল, আগের মতন এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা হতো না। আজ থেকে 20 বছর আগের কথা বলছি। ভাগবত চলছিল, 2 ঘন্টা হয়ে গেছে। একটা 15-16 বছরের একটা ছেলে এসে মাইকের তার ফার ছিঁড়ে দিয়ে চলে গেল, বলে গেল আমার পরীক্ষা, 7 দিন পর পরীক্ষা, তোমরা ভণ্ডামি করছো, এই বলে তার ফার ছিঁড়ে ফেড়ে দিয়ে চলে গেল। ওকে কেউ কিছু বলবে? আমি বললাম কিছু বলো না, আমি এমনিতেই ওই মাইক ছাড়াই হবে, কোনো সমস্যা নেই। জানো কি হলো শুনবে? বেশিক্ষণ হয়নি, ভাগবত কথাও বিশ্রাম হয়ে গেছে। আর তারপর ওই পাশের বাড়ি থেকে আওয়াজ আসছে কান্নার। কি হয়েছে গো? বলে যে ছেলেটা তার ফার ছিঁড়ে দিয়ে চলে গেল না, ওই সাপে কেটে মারা গেছে। না না, আমি এত বড় ক্ষতি হোক চাই নাই, ব্যাস মঞ্চ থেকে আমি চাই নাই এত বড় ক্ষতি হোক কারুর। ও তো নাবালক, ও বোঝে না, পাপী তো তারা। এই পাপী কে? ওই ছেলেটা পাপী, যে ভাগবত বোঝে না, ভাগবত ধর্ম জানে না। পাপী সে যে বোঝায় না, যে বাবা মা, যে গার্জিয়ান, যারা কখনো তাদেরকে বোঝায় না এই ধর্ম কি, ধর্ম বিজ্ঞান, ধর্ম জ্ঞান, ধর্ম সুখ, ধর্ম শান্তি, ধর্ম সংস্কার, ধর্ম পিতা মাতার প্রতি শ্রদ্ধা। না না, শুধু পিতা মাতার প্রতি শ্রদ্ধা নয়, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য নিজেকে সেবক রূপে তৈরি করার নাম ধর্ম। বলো না গো রাধে রাধে। এত বড় বিষয় ধর্মের মধ্যে লুকিয়ে আছে, তবুও তার সন্তানকে ধর্ম বিষয়ে কেবলমাত্র তার বিরুদ্ধে এমন কিছুই দেখায় আজকালকার পিতামাতারা। দোষ তো তাদের, দোষ তো সমাজের সেই মানুষটির যারা ধর্ম সম্পর্কে তাদেরকে ভুল সিদ্ধান্ত দেয়, ভুল কথা বলে, ভুল প্রচার করে। কিংবা ধর্মে কোনো ভ্রুক্ষেপ নাই, ফেললেও নড়ে না, মরা দেহের মতন। দোষ তো তাদের। তো ভগবান তুমি এই নিষ্পাপ ছেলেটাকে তাহলে এমন ভাবে শাস্তি দিলে কেন? হ্যাঁ, এর পেছনেও কারণ ছিল। কোন পরীক্ষার ফল খুব তাড়াতাড়ি দিয়ে দেয় তো, তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই ফলটা আমায়, কিন্তু আমি সাক্ষী, কিন্তু আমি সাক্ষী। পরীক্ষার সময় যেমন গার্ড দিতে হয় না, আমি গার্ড ছিলাম, রেজাল্ট আমি দেই না, ফল দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। বলো না গো রাধে রাধে। তবে গার্ডটা আমি দিয়েছিলাম। ঠিক আছে, তুমি পরীক্ষা দাও, তুমি ভুল লিখছো, খারাপ লিখছো, তুমি ঠিক লিখছো, তখন গার্ড যে থাকে সে কি আর বলে দেয় নাকি? হ্যাঁ, পরীক্ষার ফল পরে হবে, যাও তুমি। বলো না গো রাধে রাধে। সেই জন্য এই তো সংসার জগতের রস, এত মলিনতা, এত নোংরা, এত আবর্জনা, এত পাপ পঙ্কিলতা, এত নোংরা, শরীরটাকে ডাস্টবিন বানিয়ে রাখা হলো। নোংরা জগতের সব নোংরা গুলো এই শরীরে, এই মনে, প্রাণে প্রবেশ করানো হলো। হায় হায়, শরীরটা ভগবানের সেবক। না না, সেবক কোথায়? তো নোংরা ফেলার ডাস্টবিন হয়ে গেছে। সব নোংরা, কামনা বাসনা, লোভ লালসা, পাপ পঙ্কিলতার সব নোংরা নিয়ে হৃদয়টাকে নোংরা বানিয়ে দিলাম। এই কি করে বাঁচবে গো? বাঁচার উপায় জানো? পরিষ্কার করো, পরিষ্কার করো। ডাস্টবিনটাও মন্দিরের দেবতা ওখানে এসে বসবেন, 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 বসবেন।
হোক না নোংরা, হোক না নোংরা, ভগবান তো ওখানে বসবেন। নোংরা হৃদয়ে ভগবান বসেন বলে আর নোংরা থাকে না। কখন থাকে না? যখন তুমি এই জড় জগতের রসকে বুঝতে পারো, এ তো বেকার ছিল, এ তো নোংরা ছিল, এ তো যন্ত্রণা ছিল, এ তো পাপ ছিল, এ পাপের আনন্দে আমি মত্ত হয়েছিলাম, এ তো অনেকটা নেশাগ্রস্ত মানুষের মতন ছিলাম। নেশাকেই মনে হতো ভালো লাগে, কিন্তু নেশা মুক্ত হলে যে আনন্দ আছে তা এতদিন পরে জানতে পারলাম। বলো না গো রাধে রাধে। বেশ, এজন্য রাস মানে কি জানো? রাস মানে যে আনন্দ, যে আনন্দের সর্বোপরি অবস্থান। রাশি দুটো ভিত, একটা মিলন, একটা বিচ্ছেদ বা বিরহ। মিলনের আনন্দ আর বিচ্ছেদের বেদনা, এই দুইকে একসঙ্গে করে নিয়ে ভগবত সেবায় নিমগ্না সেবিকা দাসী শ্রী গোবিন্দের শ্রীচরণে সমর্পিতা, তাদের আত্মনিবেদনের যে পরিভাষা তার নাম রাস। রাস মানে, রাস মানে মিলন উৎসব। কোন মিলন? তার সাথে মিলন। মিলনে আনন্দ হয় না? সবাই মিলনে আনন্দ পায়। কোন মিলনে আনন্দ বেশি জানো? মনের মতন কাউকে পাবো, মনের কথা জানাবো, আমার মনের কথা খুব বুঝবে, খুব বুঝবে। হ্যাঁ, আমি কালো হই, আমি দেখতে ভালো না, দাঁত উঁচু, পিঠ কুঁজো, একদম দেখতে ভালো না, কিন্তু তবুও আমি ভালো না। না না, শুধু গায়ের রং নোংরা না, আমার আমার স্বভাবটাও নোংরা, আমার স্বভাবটাও নোংরা। খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ। তো খুব খারাপ মানুষের সঙ্গে ওই মানুষের মিলন হয়? ও তো সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, লোকটা কিন্তু খুব বাজে, খুব নোংরা, তাই আগে থেকেই ওকে তাড়িয়ে দেওয়া হয়। ওকে কাছে টেনে কে নেবে জগতে? কার, কে এমন আছে, কার এমন যোগ্যতা আছে খারাপ মানুষটাকেও বুকে টেনে নেয়? কে আছে জগতে? সবাই জগতে এমন মানুষ দেখবেন, খারাপকে সবাই তাড়িয়ে দেয়, খারাপকে কেউ ভালোবাসে না, কিন্তু যে খারাপকেও বুকে টেনে নেয়, ওই মিলন উৎসবই সবচাইতে বড় উৎসব। বলো না গো রাধে রাধে। সেই 84 লাখ জনি পরিভ্রমণ করেছি গো। হ্যাঁ, মিলন হয় নাই তখন, মিলনের আনন্দ পাই নাই তখন। 84 লাখ জনি পরিভ্রমণ করেছি মহারাজ, 84 লাখ। কত জনি পেয়েছি। কখনো কখনো খেচর হয়েছি, কখনো উভচর হয়েছি, বৃক্ষকুলে জন্ম হয়েছে, জলচর প্রাণী হয়েছি, কত জন্ম হয়েছে আমার। বৃক্ষকুলে জন্ম হয়ে মুক্ত হয়েছি তবে যখন মিলন হয়েছে। হ্যাঁ, মিলন হয়েছে তখন মুক্ত হয়েছিলাম। যখন তুলসী বৃক্ষ হয়ে জন্ম হয়েছিল
তখন বৃক্ষকুল থেকে মুক্তি পেয়েছিলাম। সেই তুলসীর পত্র করুণাময়ী রাধারানী আর শ্রী গোবিন্দের সেবায় লেগেছিল, তখন সেই বৃক্ষজনি থেকে মুক্ত হয়েছিলাম। মিলন হয়েছিল সেই দিন, হা হা, সে মিলন হয়েছিল। কিন্তু মিলনের আস্বাদনের অনুভব বৃক্ষের অমন করে হয় নাই। এখন যা হবে, মহা আনন্দ মিলন উৎসব, সেই রাস উৎসবের আনন্দ তখন অনুভব হয় নাই। কতবার সেই সরীসৃপ কুলে জন্ম হয়েছে, ডিম্ব রূপে জন্ম নিয়েছি, ডিম হয়ে মুক্ত হলাম কবে জানো? সেই দিন মুক্ত হয়ে গেলাম যেদিন মিলন হলো তোমাতে আমাতে, যেদিন পক্ষীকুল ধন্য হলো, মিলন হলো তোমার সাথে আমার, যখন ময়ূর হয়ে জন্ম নিলাম। ময়ূর হলাম, জন্ম হলো, ময়ূরের পাখাটা শ্রী গোবিন্দ মস্তকে ধারণ করে ময়ূরকেও স্বীকার করে নিল, মিলন হয়ে গেল। কিন্তু মিলনের আনন্দের অনুভব হয় নাই, মিলনের আনন্দের অনুভব নিতে পারি নাই, কারণ মহামিলন হয় নাই, রাস উৎসব বুঝি নাই। জানো, জলচর প্রাণী হয়ে জন্ম নিয়েছিলাম, মিলন কবে হলো জানো? শঙ্খরূপে জন্ম হলো। আহা, শঙ্খরূপ, শঙ্খ হয়ে জন্ম নিলাম, সেই শঙ্খ তোমার সেবায় নিবেদন হলো। জানো, শঙ্খ মধ্যস্থ জল কি উপকার করে? বলে ব্রহ্ম হত্যার পাপ পর্যন্ত দূর হয়ে যায় যদি তোমার মাথায় ওই শঙ্খের জল ছিটে দেওয়া হয়। জানো জানো, শঙ্খ হয়ে জন্ম হলো। ছিলাম একটা হাড্ডি, কোন প্রাণীর হাড় ছুলেই স্নান করবার কথা ছিল, কিন্তু জানো, তোমার সাথে মিলন হলো, তারপর এখন আমি আর অপবিত্র নাই, আমি পবিত্র হয়ে গেছি। আমি শুধু পবিত্র নই, আমি জগৎকেও পবিত্র করতে পারি আমার শঙ্খধ্বনি দিয়ে। বলো না গো রাধে রাধে? আমার শঙ্খধ্বনিতে তোমার আনন্দ হয়। মিলন হলো আনন্দ দিয়ে, মিলন হলো তোমার সেবা করে, কিন্তু অনুভব হলো না। শঙ্খ তো, তাই অনুভব করতে পারলাম না। শঙ্খধ্বনি হলো, কিন্তু আস্বাদন নিতে পারলাম না। চতুষ্পদ প্রাণী হয়ে জন্ম হলো। কবে মিলন হলো জানো? কবে আনন্দ হলো জানো? কবে মুক্ত হলাম জানো? কবে 84 লাখ এই জনির মধ্যে চতুষ্পদ প্রাণী রূপে আমার মুক্তি হয়ে গেল, তারপর আমাকে আর চতুষ্পদ প্রাণী রূপে জন্ম নিতে হয় নাই। কবে জানো? যেই দিন গোমাতা রূপে আমার জন্ম হলো। বলো না গোমাতা কি? সেই গোমাতার দুগ্ধ তোমার সেবায় লাগলো, তুমি বড় সুখী গ্রহণ করো। ক্ষীর, নবনী, ছানা, মাখন, দুধ, দই, দুধ, ঘি, আহা তোমার অত্যন্ত প্রিয়। আহা কি বলবো, সেই দিন থেকে আমার জীবন ধন্য হয়ে গেল। কিন্তু জানো, মিলন হলো
আস্বাদন নিতে পারলাম না, সুখ হলো না। কিবা সুখ, কিবা আনন্দ, তোমাতে পাবার আনন্দ কি? সে আনন্দে আমার জীবন আমি ধন্য করব, কবে সে আনন্দ পাবো? এই মনুষ্য শরীর লাভ করে সে আনন্দ পাওয়া যায়। এই জন্য আপামর জনা সাধারণ সবাই শুনুন, কে বলে রাসের আস্বাদন হবে না? কে বলে সেই রাসে পরম সুখ হবে না? রাস মানে কি জানো? রাস মানে সেই মিলন মহা মহোৎসব। কার সাথে? আত্মার সাথে পরমাত্মার মিলন। যে মিলন হলে আর কোনোদিন দুঃখ থাকে না, তার নাম রাস। বলো না গো রাধে রাধে। রাস মানে যে রসের আস্বাদন হলে অল্প রসের আশা চিরকালের জন্য পালিয়ে চলে যায়, তার নাম রাস। রাস মানে যে রসিক এই রসের আস্বাদন করে পূর্ণ মাত্রায় সেই পূর্ণানন্দের আনন্দের অনুভব করে, তার নাম রাস। বলো না গো রাধে রাধে। তো আজ ভগবান সেই রাস মহা মহোৎসবকে, আনন্দ উৎসবকে সকলের সামনে তুলে ধরতে চাইছেন, জানাতে চাইছেন রাস কি, রাস কেমন, রাস কি প্রকার। হ্যাঁ, ভগবান রাস উৎসব করবেন। তাই আজ বংশীধ্বনি করলেন। কেমন করে বাঁশি বাজালেন? নিশম্য গীতম তদনঙ্গবর্ধনম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ গৃহীত মানসঃ। ভগবান বাঁশি বাজালেন। এই বংশীধ্বনি যার যার কানে গিয়ে পৌঁছালো। কাদের জন্য রাসের বাঁশি বাজলো? রাসেশ্বর কার জন্য বাঁশি বাজালেন? সকল গোপীগণ তারা ছুটে আসবেন, সবাই আসবেন, জানেন আসবেন, তার জন্য বাঁশি বেজে উঠল। ওই বাঁশি কেমন? বাঁশি কি? আহা, বেণুগীত বর্ণনা করছেন। কাস্ত্রঙ্গতে কল্পদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতান্ন চলে ত্রিলোক্যাম। কাস্ত্রঙ্গতি কল্পদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতান্ন চলে ত্রিলোক্যাম। ওই সেই বংশীধ্বনি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই বাঁশি কেমন? ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমা বেণু কাহানা আকর্ষয়। কৈলা যত বেণুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, ধ্বনি হইয়া বলে পৈশে জগতের কানে। ধ্বনি বড় উদ্ধত পতিব্রতার ভাঙে ব্রত, পতিকোল হইতে টানি আনি। ওই দেখো বাঁশি বেজেছে, আর সেই বংশীধ্বনিতে সব ব্রজগোপীগণকে টেনে নিয়ে এসেছেন। সবাই আসছেন, ছুটে ছুটে আসছেন। না না না, আসছেন কোথায়? আসতে পেরেছেন নাকি? সবাইকে ঘর বন্ধ করে রাখা হয়েছে। এনারা সবাই বন্দি দশায় আছে, গোপীরা সব বন্দি হয়ে আছে। কে বন্দি করলো? গোপিকাদের কেউ বন্দি করে রাখতে পারে? হ্যাঁ,
শরীরকে তো আটকে রাখতেই পারে, তোমাদের শরীর কেউ আটকে রাখতে পারে না। শরীরকে বন্দি করে রাখা যায়, কিন্তু মনকে কি কেউ বন্দি করতে পারে গো? বলো না গো। রাধে রাধে। সব গোপীদের ঘরের ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে না বাইরে থেকে দরজাটাকে বন্ধ করে দিয়েছে। সব গোপীরা ঘরের ভেতরে, সব গোপীদের শরীর পড়ে আছে। কিন্তু শরীর পড়ে থাকলে কি হবে? বাঁশি শুনলে তো শরীর পড়ে থাকতে পারে, কিন্তু যেখানে বাঁশি বাজে সেখানে তো মন চলে যায়। বলো না গো। রাধে রাধে। মন তো সেখানে থাকে না। বাঁশি যেখানে, সেখানে মন চলে যায়। এই তো মনোহর। মুরলী মনোহর কে? মুরলী মনোহর সে যে বংশীধ্বনি করেন, আর তার বংশীধ্বনির এমনই আকর্ষণ যে শরীর যদি আটকে থাকে থাক, শরীর পড়ে থাকে থাক, কিন্তু মন তো পড়ে থাকবে না। মন চলন্ত হবে, মন ছুটন্ত হবে, মন চলে যাবে। মন কোথায় যাবে? মন সেখানে যাবে যেখানে যাওয়া প্রয়োজন, সেখানেই যাবে মনটা। ভালো করে শুনুন। মনটা অস্থির, মনটা চঞ্চল। স্বাভাবিকভাবে মনটা চঞ্চল। স্বাভাবিকভাবে মনটা চঞ্চল। কলিকালের মানুষ তো, তাই মনটা বড় চঞ্চল। চঞ্চল মনটাকে স্থির করবার জন্য উপায় কি জানো? উপায় একটাই, এই সংসারে সবকিছুই চঞ্চল। আমি চঞ্চল, সংসার চঞ্চল, যে স্থানে বসে আছি সে চঞ্চল। সংসরতি ইতি সংসার, চলতি পরিবর্ততি তদেব জগৎ। সংসার কি? যা সরে সরে যায় তার নাম সংসার। চলতি পরিবর্ততি তদেব জগৎ। চলতি পরিবর্ততি তদেব জগৎ, তাহলে সবকিছুই চঞ্চল। জগৎটা সংসার চঞ্চল, কিন্তু একমাত্র স্থির একটা বিষয় আছে, কি জানেন? করুণাময়ী রাধারানীর চরণ স্থির। বলো না গো। রাধে রাধে। রাধারানীর শ্রী চরণের সঙ্গে যারা সম্বন্ধ করেছেন তাদের চরণটাও স্থির। বলো না গো। রাধে রাধে। রাধারানীর চরণ যদি স্থির হয়, রাধারানীর চরণের সঙ্গে যারা দেহটাকে জুড়েছেন, মনটাকে জুড়েছেন, তারাও স্থির হয়ে গেছে। বলো না গো। রাধে রাধে। যারা রাধারানীর চরণের সঙ্গে মন জুড়ল না, তারা তো চঞ্চল হবেই স্বাভাবিকভাবে। সন্ত সাধু রাধারানীর অতি প্রিয় যারা, তাদের চরণের সঙ্গে যাদের মনটাকে যুক্ত করল না, তারা তো চঞ্চল স্বাভাবিকভাবে হবে। তাদের নাই, সংসারেই তারা ভেসে যায়, সংসারেই তারা ডুবে যায়, সংসারেই তারা চলতে থাকে। কিন্তু জানো, ডুবে গেলে তো চলবে না। কেন ডুবে যাব? ডুবে যাওয়ার জন্য কি জন্ম হয়েছে নাকি? বেঁচে থাকার জন্য জন্ম, তার কাছে পৌঁছানোর জন্য জন্ম। ডুবে গেলে কেন চলবে? এই ডুবে যাবে না কেন? ডুবে যাবে না, যে পরিস্থিতি এমন তোলপাড় হচ্ছে, জোয়ার ভাটা,
আর তুমি একটা ছোট্ট ডিঙ্গি। এই, ডুবে যাবে না কেন? একা একা হাল নিয়ে চলছো, পাল নিয়ে চলছো, নিজের ইচ্ছায় চলছো, ডুবে তো যাবে। বাঁচার উপায় কি জানো? বাঁচার উপায় একটাই। বড় বড় জাহাজগুলো দেখেছো? এই বড় জাহাজের সঙ্গে না এই ডিঙি নৌকা, মানে দেহতরী নৌকাটাকে না জুড়ে দিলে জাহাজ যত গতিতে যাবে ও তত গতিতে চলবে, আর দ্রুত তুমি গন্তব্যস্থলে পৌঁছে যাবে। বলো না গো রাধে রাধে। না তোমাকে হাল ধরতে হবে, না তোমাকে পাল ধরতে হবে, না তুমি ডুবে যাবে, শুধু শুধু বড় জাহাজের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাও। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, কে বড় জাহাজ জানো? ওই সন্ত বড় জাহাজ। ও বড় জাহাজ, ও সাধু, ও রাধারানীর প্রিয় গো, ও রাধারানীর চরণের সেবক গো, ও বড় জাহাজ, আমার মতন এই ছোট্ট পালতোলা নৌকোটাকে তোমার চরণের সঙ্গে জুড়ে নাও না গো, আমিও বৃন্দাবনে যাব। বলো না গো রাধে রাধে। না না, আমি হাল ধরতে আর পারছি না গো। এত 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 স্রোত, এত জোয়ার আমাকে যে ডুবিয়ে দিচ্ছে গো, আমি যে আর পারবো না। ও রাধারানীর চরণের অতি প্রিয়, আমাকে নিয়ে চলো না গো। রাধারানী রাধারানী তো ভগবানের বংশীধ্বনি জগৎকে আকর্ষণ করে। কৃষ্ণাকর্ষণী শক্তি। এই কৃষ্ণাকর্ষণী শক্তি জগৎকে আকর্ষণ করে, আর জগৎকে যখন আকর্ষণ করে তখন তার কাছে যাওয়ার জন্য তৈরি হই, কিন্তু অযোগ্যতার কারণে পৌঁছানো সম্ভব হয় না। মায়া সেখানে যেতে দেয় না। মায়ারও বড় শক্তি, বড় তেজ, বড় আক্রমণ। এক পা যদি গোবিন্দের দিকে এগোচ্ছি তো 10 পা মায়া আমাকে পিছিয়ে দেয়। বলো না গো রাধে রাধে। ভজনে বসছি, নাম করছি, কতগুলো নাম করো? 2 লাখ, কমপক্ষে 1 লাখ। আচ্ছা, 1 লক্ষ নাম হয় বলুন তো সত্যি করে, বুকে হাত দিয়ে? হ্যাঁ, আমি তো সত্যি করে বলছি, বিশ্বাস করুন। একটা নামও যদি মন দিয়ে করতে পারি, বিষয়ের দিকে মন চলে যায়।
কামনা মনকে ভরিয়ে দেয়, বিষিয়ে দেয়, পাপে লিপ্ত করে দেয়। কিছুতেই নাম হয় না। ভজন করতে চাই, রাধারানীর চরণে স্মরণ করতে চাই, চরণের কথা চিন্তা করছি, কোথায় কোথায় কোন কোন আসক্তি আমাকে সর্বনাশ করে দিল। মায়ার বড় শক্তি, ও টেনে হিচড়ে অন্য কোথাও নিয়ে চলে যায়। তাই একা তো পারবো না গো, একার ক্ষমতা আমার নাই। একা আমি রাধারানীর কাছে যাব, আমার ক্ষমতা নাই, আমার এত শক্তি নাই। সন্ত গুরুদেব তুমি যদি কৃপা না করো, তবে আমাকে মায়ায় ডুবে থাকতে হবে। আমি আর পারবো না, আমি আর পারছি না। জগতে কে আছে যে মায়ায় কাঁদে নাই, মায়ায় ডোবে নাই? কত কত বড় বড় ঋষি মহর্ষি তারা মায়ায় পিছিয়ে গেছে, কখনো কখনো তারা মায়ায় ডুকরে ডুকরে কেঁদেছে। আর পারবো না মনে হয়। সদ্গুরুদেবের কৃপায় অসাধ্য সাধন হয়েছে অনেক পরে। বলো না গো রাধে রাধে। যদি কল্যাণ সাধন কেউ করতে চান, তবে একা কল্যাণ সাধন সম্ভব নয়। এই জন্য সাধু সঙ্গের সঙ্গেই একমাত্র সম্ভব। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা। সাধু সঙ্গটাও আবার কলিকালে সাধু সঙ্গ পাওয়া খুব দুষ্কর। শুদ্ধ স্নিগ্ধ সদাচারী মহাপুরুষ পাওয়াও কলিকালে বড় দুষ্কর। সেই জন্য সাধু সঙ্গ কি এটাও জেনে নিতে হবে। গ্রন্থই সাধু সঙ্গ। বলো না গো রাধে রাধে। যেখানে সাধু নাই সেখানে গ্রন্থ সাধু, গুরুদেব সাধু, তুলসী সাধু, বিগ্রহ সাধু সঙ্গ, হরির নাম সাধু সঙ্গ, ভগবত কথা আলাপন সাধু সঙ্গ। ব্যাস সাধু সঙ্গ হচ্ছে যে শাস্ত্র, যে গ্রন্থ, যে গ্রন্থের রচয়িতা রূপ গোস্বামী, তো রূপ গোস্বামীর সঙ্গ হলো। সনাতন গোস্বামীর কোন গ্রন্থ পড়ছি, সনাতন গোস্বামীর সঙ্গ হলো। সনাতন গোস্বামী তো যা লিখেছেন ওনার সঙ্গই হলো। তো রূপ গোস্বামীরই সঙ্গ হলো, জীব গোস্বামী পাদের সঙ্গ হলো। ভাগবত আস্বাদন হচ্ছে, ভাগবতে যত যত দিব্য দিব্য মহাপুরুষের কথা কাহিনী আছে, লেখা আছে, সবার সঙ্গ লাভ হলো। বলো না গো রাধে রাধে। এই সাধু সঙ্গ। যখন দেখা গেল সাধু সঙ্গ পাওয়া গেল না, এনারাই সাধু সঙ্গ। তো রূপ সনাতন গোস্বামী, জীব গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী বিলাপ কুসুমাঞ্জলি পাঠ করো, স্তবাবলী পাঠ করো, বাস রঘুনাথ দাস গোস্বামী সঙ্গের ফল হয়ে যাবে। উনি সামনে বসে আছে, বাস উনি আমায় বলছেন আমি শুনছি, উনি বলছেন আমি শুনছি। কখনো কখনো আমি আমার মনের কথাও রঘুনাথ দাস গোস্বামী পাদকে বলছি, ও গোস্বামী পাদ তুমি তো বললে, আমি যে পারবো না গো। কি করে পারবো? আমার কি অত ক্ষমতা আছে? তুমি তো বললে, তুমি করে দেখিয়ে দিয়েছ, তুমি রাধারানীর কৃপা প্রাপ্ত করিয়ে বুঝিয়ে দিয়েছ, কিন্তু আমি একা যে পারবো না। তুমি যদি আমায় না নিয়ে চলো, আমি পারবো কোথায়?
যে গ্রন্থ পাঠ হচ্ছেন সেই গ্রন্থের যে গ্রন্থকার তার সঙ্গ লাভের আস্বাদন হচ্ছে এই সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গ ছাড়া কিন্তু হবে না। এই জন্য সবসময় সাধু সঙ্গেই নিমগ্ন থাকো। যদি দেখা গেল সাধু সঙ্গ পাওয়া ভার, কার সঙ্গে সঙ্গ করছো? কারণ নিন্দা করে, চর্চা করে, অবজ্ঞা করে, অমানি না তো? আজকাল বড় সমস্যা গো। আমরা জানি অমানি মানদ, অমানিকেও মান দেয়, অন্যকে মান দেয়, নিজে অমানি, হ্যাঁ, কিন্তু অন্যকে মান দেয়। কিন্তু আজকাল উল্টো হয়ে গিয়েছে, মান চায় কিন্তু মান দেবে না, সম্মান চায় কিন্তু সম্মান করবে না। তাহলে তো সাধু পাওয়া ভার, সাধু পাওয়া মুশকিল। এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের এক কারণ কি জানেন? কলিকালে সাধু পাওয়া দুষ্কর জানিয়া স্বয়ং গৌর হরি আইলা সাধু হইয়া। বলো না গো রাধে রাধে। ভগবান গৌর হরি নিজে সাধু হয়ে এসেছেন কেন? সাধু কেমন কেমন সাধু হবে? এই কলিকালে সাধু পাওয়া যাচ্ছে না, দুষ্কর, বড় কঠিন। দেবর্ষি নারদ পাঞ্চরাত্রিক বিধিতে বলছেন যে মহৎ সঙ্গস্তু দুর্লভ অগম্য অমঘশ্চ। এই শোনো শোনো, সবাই শোনো, মহৎ সঙ্গ বড় দুর্লভ, সব পাওয়া যায়, কিন্তু আজকাল সাধু পাওয়া ভার। যদি কখনো কোনো সাধু মেলে না, রাধা চরণে একনিষ্ঠ পরায়ণ সাধু যদি কারোর জীবনে মিলে গেল, দর্শন হয়ে গেল, ব্যাস, তোমাকে কিচ্ছু বলতে হবে না। ওনার নজর, ওনার চক্ষু যদি তোমার উপর পড়ে, তোমার কল্যাণ হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। কথা বলবে? আমি তো বলি, প্রাতঃস্মরণীয় বিনোদ বাবা বর্ষানায় গেলি কখনো কোনো কথা হয়তো আমি বলতে পারি না, আমি মনে মনেই বলি, ও বাবা, আমি তোমায় কিছু বলবো, এত বড় সাহস আমার নাই। তুমি কিছু বলো, বাস। একবার যদি সাধুর নজর পড়ে যায়, নজর লাগলে, সংসার জগতে কারোর যদি নজর লাগে তার ব্যাধি হয়, আর সাধুর নজর যদি কারোর ওপর পড়ে তবে ভব ব্যাধি দূর হয়ে যায়। বলো না গো রাধে রাধে। তুমি যদি ভব ব্যাধি দূর করতে চাও তবে নজর লাগুক। তবে নজর কি করে লাগবে জানো? আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ। শুধু সাধুর চরণে না, হ্যাঁ, একদম চরণের নিচে লুটিয়ে পড়ো। যদি রাধারানীর চরণ প্রাপ্তির যদি কোনো উপায় থাকে, তবে একটাই উপায় জানো, ওই যে সাধুর চরণের নিচে যে রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে গেলেই রাধারানীর চরণ পাওয়া যায়, একদম গ্যারান্টি। বলো না গো সবাই রাধে রাধে। সাধুর চরণের নিচেই রাস্তা, ওই রাস্তা দিয়ে, ওই পথ দিয়েই যারা গেছেন তারা রাধারানী পেয়ে, রাধারানীকে লাভ করে তারা ধন্য হয়েছেন গো। তো শুনছিলাম বংশীধ্বনি, বাঁশি বাজলো ভগবানের। গোপীদের কি এলো তখন? তাদের কি কোনো ব্যবস্থা ছিল?
মাধবের সঙ্গে মিলন হবে, মাধব পাবে, দর্শন করবে। না না, আজকাল যেমন অনেক বিপত্তি থাকে, বাধা থাকে, প্রতিকূলতা থাকে, গোপীদেরও কম প্রতিকূলতা ছিল না। তাই তো তারা গোপী হয়েছে। গোপী হতে গেলে তো অনেক খড়কুটো, অনেক পরীক্ষা দিতে হয়েছে না, অনেক খাঁটি হতে হয়েছে না। রাসে যেতে হলে খাঁটি হতে হয়েছে। খাঁটি ছাড়া কেউ রাসে যেতে পারে নাই। লক্ষ্মী দেবী খাঁটি ছিলেন না, তাই মহালক্ষ্মীগণ অর্থে গোপীগণ তারা চলে গেলেন। কিন্তু লক্ষ্মীও যেতে পারেন নাই। কত চেষ্টা করেছেন। আসলে খাঁটি হতে হবে যে। ওদেরকে পাঠিয়ে দাও, একটা ভজন গাইবে, তুমি একটু লিখে দাও। হরিশরণ, খাঁটি হতে হবে। খাঁটি না হলে তো কেউ কখনো যেতে পারেন নাই তার কাছে। আর গোপীরা খাঁটি কিনা তার প্রমাণটা তখনই ভগবান পেয়েছেন। ভগবান তো পূর্ব থেকেই জানেন, কিন্তু সেই দিন জগতে প্রমাণটা দিয়ে দিয়েছেন। শোনো শোনো, কি করে খাঁটি হওয়া যায়। গোপীদের দেখো, গোপীদের আটকে রাখলেন গোপরা, নিজজন, আত্মীয় স্বজন, দরজা বন্ধ করে রাখলেন। শরীরটাকে আটকে রাখলো, কিন্তু মন শরীর চলে গেলেন আমার মাধবের কাছে। মন শরীরের দ্বারাই মনমোহিনী আর মনমোহনের সঙ্গে রাস লীলা হয়েছেন। বলো না গো রাধে রাধে। মন শরীরের দ্বারাই হয়েছে রাস। রাসের আনন্দ, রাসের সুখ, রাসের মিলনের আনন্দ, রাশি বিরহের বেদনা, রাশি আকুলতা, রাশি ব্যাকুলতা, রাশি উৎকণ্ঠা, রাশি সমর্পণ, রাশি সব আছে। রাশি কি নাই? রাস তো এমন উৎসব যেখানে আদি অন্তেই শুধু প্রেম পরিপূর্ণ, ভরা প্রেম, মিলনেও প্রেম, বিরহেও প্রেম, আকুলতা ব্যাকুলতা সব কৃষ্ণকে কেন্দ্র করে। যদি কখনো কোনো সময় আক্ষেপ বিক্ষেপ করে কৃষ্ণকে নিন্দা করেছেন, তবুও প্রেম পরিপূর্ণ, প্রেম কটাক্ষে ভরা, প্রেমে পরিপূর্ণতা, সেই রাসমণ্ডল। এই রাসমণ্ডলে প্রবেশ করতে হচ্ছে গোপীদের। কিন্তু না না না, শরীর নিয়ে নয়, মন নিয়ে প্রবেশ করেছেন তারা। মন শরীর পৌঁছে গেছে মনমোহনের কাছে। আজকেও মন শরীর যাবে ভগবানের কাছে। মন শরীরই যেতে হবে, মন শরীরকেই নিয়ে যেতে হবে। কিন্তু মন শরীর যাবে কি করে? মন শরীরের সঙ্গে মনমোহনের সম্বন্ধ না হলে মন শরীর তো অসুস্থ থাকে গো। ওটাই তো সংযোগ। মন শরীরের সঙ্গে মনমোহনের সংযোগেই মন শরীর হয়ে ওঠে সুস্থ, সুন্দর, পবিত্র। মন শরীর অসুস্থ কেন? মন শরীর অপবিত্র কেন? কারণ তার সঙ্গে মনমোহনের সঙ্গে মনমোহিনীর সঙ্গে মন শরীরের সম্পর্ক নাই। মনের সঙ্গে সম্বন্ধ কোথায় করেছো তুমি? মন কি করছে? ভজন। মন কি বলছে?
কৃষ্ণ নাম। মন কি কাঁদছে? মন কি সেবা করছে? মন কি চাইছে তার চরণ? মন কি কেবলমাত্র তারে চাইছে, আর কিছু না? না না না, মন তো আরো কিছু চায়। বিষয় বাসনায় ভোগ করতে চায়, আর এইদিকে উপরি পাওনা যদি ভগবান পাওয়া যায় তো ভালো, না পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভোগ চাই। কলিকালের মানুষ। তাই মন অসুস্থ, ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই। তাই মনের এই করুণ পরিণতি, মনের এই করুণ পরিস্থিতি। বড় অবিবেকী মন, বিবেকবান হতে পারল না। অবিবেকী মন কেন বলছেন? বলে মনে বিবেক তখন থাকি যখন মনের সঙ্গে বিবেক সত্তা ভগবানের সম্বন্ধ হয়। বলো না গো রাধে রাধে। মনের সঙ্গে বিবেক সত্তা ভগবানের সঙ্গে সম্বন্ধ নাই, তাই মন অস্থির, মন চঞ্চল, মন পাপে লিপ্ত। মন অন্য কোনো আশায়, অন্য কোনো ভাষায়, অন্য কোনো কথায়, অন্য কোনো ইচ্ছায় মন ব্যস্ত। সামনে মনমোহন দাঁড়িয়ে আছে, কিন্তু মনের সঙ্গে সম্বন্ধ নাই। অনেকটা এই প্রকার, সামনে আহার আছে কিন্তু ক্ষুধা নাই, সামনে জল আছে কিন্তু তৃষ্ণা নাই, সামনে ব্যবস্থা আছে, সামনে পূর্ণ করবার জন্য সেই করুণার করুণার ঈশ্বর সামনে দাঁড়িয়ে আছেন, করুণাময়ী রাধা রানী সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু দুর্ভাগ্য, করুণা পাবার জন্য যোগ্যতা নাই। বলো না গো রাধে রাধে। এ বড় সমস্যা, এ বড় দুর্ভাগ্য আমাদের। এর থেকে বাঁচার উপায় কি জানো? এর থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো শুধুমাত্র সাধুর চরণ। রাধা নিষ্ঠাপরায়ণ সাধুর চরণটাকে আঁকড়ে ধরতে হবে, ছাড়লে চলবে না। ছেড়ে দিলেই সর্বনাশ, ধরে থাকলেই মঙ্গল। আর যদি ধরে থাকা যায়, বাস সম্বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। প্রাণ আসবে মন শরীরে, মন শরীরে প্রাণ, প্রাণ নাই। মন শরীরও তো শরীর, শরীরে তো প্রাণ থাকা উচিত। প্রাণ নাই কেন? প্রাণ এই জন্য নাই যে সেই প্রাণ দাতা একমাত্র হলেন বৈষ্ণব ঠাকুর গুরুশ্রী পাদ পদ্ম। তিনি প্রাণ দান করতে পারেন মন শরীরে। মন শরীর অসুস্থ, মন শরীরকে অসুস্থ বানিয়ে রেখেছে বহুকাল ধরে। মন শরীর অসুস্থ। রাসে যাব, শরীর নিয়ে গিয়ে কি হবে মহারাজ? রাস কি শরীরের কাজ নাকি? রাস তো মনমোহন, মনমোহিনীর সঙ্গে এই মন শরীরকে যুক্ত করিয়ে দাও। বলো না গো রাধে রাধে। তার নাম রাস। রাস মানে শরীরের কোনো কাজ ওখানে নাই। শরীর তো বেকার ওখানে, শরীরের কিচ্ছু নাই। কেন জানেন? শরীর যে তত্ত্বটা না, এই তত্ত্বটা কি? হ্যাঁ, এই তত্ত্বটা হলো নশ্বর। নশ্বর মানে যা শেষ হয়ে যাবে। এই শরীরটা খণ্ড। অখণ্ডের সঙ্গে সম্বন্ধ করতে হলে অখণ্ড তত্ত্বের সঙ্গে মিলন হতে হবে। আত্মার যে ইচ্ছা, আত্মার যে ক্ষুধা, মহারাজ আত্মার কোনো ক্ষুধা নাই, আত্মার কোনো তৃষ্ণা নাই।
আত্মার কোনো ইচ্ছা নাই, আত্মার কিচ্ছু নাই, আত্মার রোগ নাই, শোক নাই, মোহ নাই, মায়া নাই। এই আত্মা হলেন অবিনশ্বর। মহারাজ, এই আত্মার সূক্ষ্ম রূপই হচ্ছেন মনের স্থিতি। কিন্তু যখন মন বিষয়ে আসক্ত হয়ে যখন শরীর কেন্দ্রিক সংযোগ স্থাপন করে যখন আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় যখন চলতে থাকে, তখন মনের অস্থিরতা, মনের পাপ পঙ্কিলতা, মনের অপরাধ ইত্যাদি তৈরি হয়। মনে ইচ্ছা করলো, মনে কিছু বলল, মনে কিছু চাইলো, দেখতে হবে বিচার করলে, সুবিচার করলে সেটি কোনো সৎ চাওয়া বা সৎ ইচ্ছা কিনা। দেখা গেল সেটি সৎ ইচ্ছা বা সৎ চাওয়া না, তাহলে বুঝে নিতে হবে মন অসুস্থ হয়ে গিয়েছে। আপনার মন কি চাইছে বাইরে লিখে রাখুন, বাইরে ভেবে নিন আপনার মনটা কি চাইছে। যদি অসৎ কোনো বাসনা আপনার মন করে থাকে, তবে জেনে রাখুন ওটার নাম পাপ। বাইরে ভোগ করলে পাপ হয়। শরীরের দ্বারা শরীরের ভোগ হলে তখন শরীরে শরীরে ভোগ করলো জানতে পারলেন। অবৈধ ভোগ হলে, বৈধ ভোগ কাকে বলে? দেখা গেল নিজের স্ত্রীর সঙ্গে কোন স্বামী ভোগ করলো, তখন তাকে বৈধ বলে মানা হয়, অবৈধ বলা হয় না তাকে। কিন্তু শাস্ত্র নির্ণয়ে আবার বৈধ অবৈধের আবার নিয়ম আছে। যদি পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, যদি সন্তান উৎপাদনের নিমিত্তেই যদি স্ত্রী সঙ্গ হয়, তাহলে সেটাকে বৈধ মানা হয়। যদি পুত্রার্থে সন্তান উৎপাদনের জন্য যদি ভোগ না হয়, তবে সেই ভোগকেও অবৈধ মানা হয় শাস্ত্রীয় বিষয়ে, শাস্ত্রীয় সিদ্ধান্তে। বড় কঠিন। আরো অবৈধভাবে ভোগ আছে। অবৈধ ভোগ কি? অবৈধ ভোগ একেও বলে আপনার মনের ইচ্ছা যদি অন্য কোনো স্ত্রী, অন্য কোনো পুরুষের প্রতি যদি আপনার মন আকৃষ্ট হয়, আপনি ভোগ করলেন না শরীরের দ্বারা, কিন্তু মনের দ্বারা ভোগকেও ভোগ বলা হয়। আর সেই ভোগের জন্য আপনার একই পাপ যত শরীরের দ্বারা ভোগ করার পাপ। বলো না গো রাধে রাধে। মহারাজ, এইভাবে ভোগ করতে করতেই কি হলো জানেন? এই মন শরীর হয়ে উঠলো অসুস্থ। শরীরের কি দোষ? শরীরের কি দোষ? বিবেক সত্তা হারিয়ে গেছে। মনের দোষ মহারাজ। মনটাই কি দোষী? মনটাই কি পাপী? মনটাই কি অপবিত্র? মনটাই কি খারাপ? মনটাই কি ভালো নেই? আসলে মনের সঙ্গে সংযোগ স্থাপন হয় নাই মনোমোহনের, তাই সব দোষ, সব অপরাধ। মনের সঙ্গেই মনোমোহিনীর সম্বন্ধ হয় নাই, তাই প্রতি মুহূর্তে মনের অসঙ্গতি, মনের আকাঙ্ক্ষা, মনের লোভ, মনের লালসা, মনের হিংসা, মনের স্বার্থপরতা, মনের অসৎ চাহিদাগুলো সবকিছুই পাপ পাপ পাপ, অপরাধ অপরাধ অপরাধ। অপরাধ কাকে বলে? অপরাধ কি? ও সঙ্গতি হয় নাই, রাধারানী চলে গেছেন, তার নাম অপরাধ। কি বর্ণনা করছেন? অপরাধ মানে কি? অপরাধ, দেখুন এখানে দুটো শব্দ যদি আলাদা আলাদা করা হয়, অপ আর রাধ। রাধ শব্দটি এখানে অপগতা যস্মাৎ, অপগতা রাধা যস্মাৎ সহ অপরাধ। অপগতা রাধা, এই যে রাধা, রাধা চলে গেলেন তার নাম অপরাধ। রাধা নাই যেখানে, সেখানে অপরাধ। এবার মনে হাত দিন, বুকে হাত দিন। ও মন, এই মন, রাধারানী আছে? এই মন, রাধারানী ভাবছিস? এই মন, রাধারানী সেবা করছিস? এই মন, হে মন, হে হে মন, রাধারানীর চরণে মন দিয়েছিস? হে মন,
রাধারানী আছে তো? রাধারানী তো চলে যায় নাই। বুকে হাত দিয়ে বলুন, দেখবেন মনে স্থিতি যা, তা অপরাধের স্থিতি। বলো না গো রাধে রাধে। তাই আমরা সাইকোলজির উপর আজ গবেষণা করছি, মনোবিজ্ঞানের উপর সম্পূর্ণ কথা। মনের স্থিতি কি? মন চঞ্চল কেন? বাধি নাই তাড়ে ওগো বৈষ্ণব ঠাকুর, তোমারে আপন করিয়া এমন সমর্পিয়া, তোমারে পাইব যেদিন। এমন সমর্পণ হবে, সেই দিন তো মন সুস্থ থাকবে গো। মন শরীরে প্রাণ নাই, প্রাণদাতা তুমি। তুমি একমাত্র প্রাণ দিতে পারো। হ্যাঁ, শরীরে প্রাণ হয়ে কি হবে? যার শরীরে প্রাণ আছে সে কি করবে? ও প্রাণ পেয়ে তার কি কাজ? ওই যে হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। শরীরের দ্বারা ভগবানের সেবা, ইন্দ্রিয়গণের দ্বারা ভগবানের সেবা, তাই প্রাণের দরকার। কিন্তু যদি প্রাণ থাকে কিন্তু সেবা না থাকে, তবে শরীরটি কি? শরীরটি প্রাণহীন, তাই ভালো। মৃতদেহ বলা হয় তারে, জড়দেহ বলা হয়। এই জড়দেহতে আগুন লাগিয়ে দিতে হয়। ও মুখে আগুন লাগাও, যে মুখে হরির নাম নাই, রাধা নাম নাই, বলো না গো রাধে রাধে। আগুন লাগিয়ে দাও, এই শরীরে আগুন লাগিয়ে দাও। যে শরীরের দ্বারা ভগবানের ভজন হয় না, আগুন লাগাও, পুড়ে ছাই হয়ে যাক। ও কোনো কাজের না, ও কোনো মঙ্গল করতে পারে না, ও কোনো মঙ্গল বিধান দিতে পারে না। ও শরীর পুড়ে ছাই হয়ে যাক। তবে এ তো গেল শরীরের গবেষণা। আমরা তো মনের গবেষণা করছি। মনে রাধারানী নাই, মনমোহিনী নাই, তবে মনটা যে শেষ হয়ে গেল, মনটা যে ছাড়খাড় হয়ে গেল, মনটা ছাড়খাড়। কখন মন ছাড়খাড় হয় জানেন? যেখানে, যে সময়ে, যে মুহূর্তে ভজন থেকে মনটা বিচ্যুত হয়ে গেল। এই জন্য মনে সবসময় নামের প্রদীপ, সেবার প্রদীপ, অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। এই যে অখণ্ড প্রদীপের একটা বিশেষ কারণ আছে। আপনারা যখন অষ্টপ্রহর করেন, 24 প্রহর করেন, যাই করুন, 7 দিন ধরে হরির নাম হচ্ছে, অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখেন। অখণ্ড দীপ জ্বলছে। মহারাজ সেই দিন থেকে অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। কবে থেকে জানো? সেই দিন থেকে অখণ্ড দীপ জ্বলবে। কবে থেকে জানো? যেই দিন থেকে মনে নাম হবে। মন তো নাম করছে, বলো। এই মন সেবা করছে না? শরীর সেবা করতে পারছে না, মন তো করছে। এই শোনো, এই তুমি বৃন্দাবনে যেতে পারছো না, শরীর নিয়ে যেতে পারছো না কেন? আর্থিক অবস্থা খারাপ, বাড়িতে কেউ যেতে দিচ্ছে না, কিংবা বৃদ্ধ হয়ে গিয়েছো, কিংবা বৃদ্ধা হয়ে গেছো। হ্যাঁ, পা ভালো নেই, কোমর ভালো নেই, এই অর্থ নেই, কোনো অসুবিধা, কোনো প্রতিকূলতা। কিন্তু মনের তো কোনো প্রতিকূলতা নাই।
মন তো যেতেই পারে বৃন্দাবনে, বলো না গো রাধে রাধে। থাক না হয় শরীর, মন চলে যাক, মন যাক বৃন্দাবনে। मन पंसी जा বৃন্দাবন में, জানা তুই বৃন্দাবনে। সেখানে গিয়ে রাধে রাধে গা, শ্যামা শ্যামা গা। এই মন পাখি, জানা বৃন্দাবনে। বাঁশি শুনতে চাস? বাঁশি শুধু শুধু মনটাকে মনমোহনের বাঁশি শুনবার জন্য ওত পেতে থাকা, দেখবে আজও শোনা যায়, আজও শোনা যায়। হ্যাঁ, আজও শোনা যায়। হ্যাঁ, আপনি যদি বৃন্দাবনে যান না, তবে আজও আকাশে বাতাসে, আজও পাখির কুজনে, আজও ফুলে ফলে পল্লবে, আজও সেই বংশীধ্বনি অবস্থান করছে। যে আস্বাদন নিয়েছেন, হ্যাঁ,